কারা আসলে দেশটা ভালো থাকবে, কারো উপর এরকম ভরসা? বাবা এরকম পক্ষ কইেন না। বিএনপি আসলেই হয়তো ভালো হবে। আমরা আছি জামাতের পক্ষে, আমরা আছি, কিন্তু আশেপাশে বলা যায় না এখন। এখন তো সরকার বিএনপি ভালো। জামাতকেই সমর্থন করছি। জনগণ সবাই ধানের শীষে ভোট দেবেন। রাজনীতি দলের উপর কোনো ভরসা নাই। জামাতে ইসলাম আসলে ভালো হয়। বিএনপির কাছে তো নির্ভর। আপনি কি করেন, আমি যা ভোট দেবো জামাতে। শুভেচ্ছা নিরন্তর, চলে এলাম চেঞ্জ টিভির নিয়মিত ভোটের জরিপ নিয়ে। এম আলী। আজ আমরা সূত্রপুর থানার অন্তর্গত লোহারপুল গ্যান্ডারিয়া এলাকায় ঘুরব এবং সাধারণ মানুষের মত নেব। আগামী নির্বাচনে সাধারণ মানুষ কি ভাবছে, তো আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। সুস্থ আমরা যে সুন্দরভাবে পরিবেশ সুন্দর থাকে, আমরা যে ভালো একজন এমপি মন্ত্রী পাই যে আমগো একটু দুঃখ সুখে পাশে থাকে, এইটাই বাবা। কারা আসলে দেশটা ভালো থাকবে, কারো উপর এরকম ভরসা? বাবা এরকম পক্ষ কইেন না। যারা এখন আছে পরিচালনা করতেছে, এরা যদি সুন্দর করে আমাকে আরও সুন্দর, অসুবিধা নেই নাকি? খারাপ করলাম কথাটা? এরা যদি সুন্দরভাবে চালায়, আমরা চললাম, আমাকে পরিবেশটা ভালো রইল, এরও আমাকে চালাইলো বাবা। সামনে পোলাপন ডাঙ্গর হইব, আবার একটু আশা ভরসা নিয়ে তো আমরা চলি। আমরা বাঁচুন কয়দিন, আমার যদি ওরা যদি একটু ভালোভাবে চলতে পারে, ভালোভাবে থাকতে পারে, এটি আমাকে কামনা রাখছি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের অবস্থা আবার পরিস্থিতি ভালো হতে পারে। এখন তো আমি যেহেতু বিএনপিকে সাপোর্ট করি, বিএনপি আসলেই হয়তো ভালো হবে। সেভাবে যদি সুষ্ঠু নির্বাচন হয় তা আশা করি যে বিএনপি ক্ষমতায় আসবে আর কি। প্রত্যাশা করছেন কাউকে? আমরা তো এখনো বলতে পারছি না সঠিক, কারণ আমাদের যাদের যা সুবিধা দিবে আমাদেরকে তাদেরকে আমরা ভোট দেবো। আমরা আছি জামাতের পক্ষে, আমরা আছি, কিন্তু আশেপাশে বলা যায় না এখন। আমি চাচ্ছি সুস্থ সুন্দর একটা নির্বাচন, যাতে আগামীতে যারা দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, আমাদের পাশে থাকবে, ওইরকম একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আমি চাই। আমরা তো আগে পরে অনেককেই দেখেছি যারা আগে পরে নির্বাচিত হয়েছেন, তো আমরা এবার চাচ্ছি নতুন কাউকে দেশের নির্বাচিত করার জন্য, যারা ভবিষ্যতে দেশের জন্য কাজ করবে, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং সুন্দর সমাজ, মাদকমুক্ত সমাজ যারা দিতে পারবে। আমরা নতুনভাবে তাদেরকে চাচ্ছি যে তারা নতুনভাবে ক্ষমতায় আসুক, এটাই আমাদের প্রত্যাশা। কোনো রাজনৈতিক দলের উপর ভরসা আছে কি? কোনো রাজনৈতিক দলের উপরে আমার ভরসা নাই, তবে আমরা চাচ্ছি নতুন কেউ যেন সামনে দেশ পরিচালনার জন্য সামনে অগ্রসর হতে পারে, সেটাই আমরা চাচ্ছি। নতুন বলতে অনেক নতুন দলই তো আছে। নতুন দল যেমন আমার প্রত্যাশা, আমার দিক থেকে প্রত্যাশা, আমি এবার জামাতকেই সমর্থন করছি, যাতে ওনারা চাঁদাবাজি এবং দুর্নীতি, মাদকমুক্ত এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে তারা বিরত আছে। আমরা চাচ্ছি এবার জামাতেই নতুনভাবে ক্ষমতায় আসুক। যে আগামী নির্বাচন অতীতের নির্বাচনের চেয়ে ভালো হোক, উনি একটা ইতিহাস সৃষ্টি করতে চাচ্ছেন, ওই হিসাবে আশা করছি যে ভালো হবে নির্বাচন। ভালো চালাবে বলতে এখন আশা করা যায় যদি বিএনপি আসে, আশা করি ভালো হবে। জামাত আসলে ভালো হবে, কারণ বিএনপিও আগের চেয়ে অনেক পরিপক্ক দল, এখন জামাতও অনেক পরিপক্ক দল। দুনো দলের উপরে আশা রাখা যায়। মানে আমরা যদি জনগণ সবাই তার পিছে থাকি, তাইলে আরো আগে যাইব, আর আগে। এখন তো সরকার বিএনপি ভালো। অন্তত বিএনপি ছাড়া কোনো চালানোর মতন কোনো রাষ্ট্রের লোক নেই। কেন বিএনপি আসলে কেন ভালো হবে? কেন মনে করেন দেশের পরিস্থিতিটা ভালো হইব, সবারই ভালো লাগবো, ভোটও দিতে পারবো, দেশের শাসনও ভালো হইব, অত্যাচার কমবো, সব দিকেই ভালো হইব। ভরসা কেন? মানুষ অনেক হয়রানি হয়েছে অন্য সরকারের আমলে। এই সরকার আইলে ভালোভাবে চলবো, দেশে আইন বিচার হইব, মানুষও সব কিছু কর্ম করে খাইতে পারবো। সবাই তো নির্বাচন করলো, সবাই তো দেশের জন্যে ভালো মঙ্গলের জন্য চাইছি, কিন্তু আমরা দেখলাম যে আসলে তো তা নয়। সরকার নির্বাচন এমনভাবে দিব যাতে সাধারণ জনগণের কোনো ভোগান্তি না হয়। কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসলে? আমি মনে করেন যে 3 দলকেই দেখছি। এখন আমার প্রত্যাশা যে আমি
একটাবার জামাতি ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। এখন এটা তো বলা মুশকিল, ঠিক আছে। এখন যারাই হোক যেন সরকার ভালো একটা সরকার হয়, এটাই আমরা চাই আর কি। অবস্থান এখন তো বর্তমানে দেখতেছি দুজনই ভালো, বিএনপি এবং কি জামাত ইসলাম এবং কি আরও চরমনার আছে কিছু। তো যাক, আলহামদুলিল্লাহ মোটামুটি মনে হয় যে জামাত ইসলামী মনে হয় ভালো হয়েছে, সম্ভবত এরকম মনে হচ্ছে। যে আগামীর ভবিষ্যৎ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশে নেতৃত্ব দিবেন এবং জনগণ সবাই ধানের শীষে ভোট দিবেন। তার কারণ আমরা দেখতেছি না, আমি একজন প্রতিবন্ধী হয়ে বলতে চাই, আমি দেখতেছি না বাংলাদেশের সামনে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার মতন বিএনপি ছাড়া এমন কোনো দল আছে। তার কারণ একমাত্র বিএনপি পারবে যে সংকট ফেলে থুয়ে গেছে খুনি হাসিনা, এই সংকটটা কি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উত্তোলন করার জন্য। এবং তারা বাইরের দেশের সাথে বিজনেস এবং গ্যাসের জন্য, গার্মেন্টস শিল্প কারখানার জন্য এবং যেখানে যাওয়া লাগে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে জায়গায় যে সকল উনি ম্যানেজ করতে পারবো এবং দেশটা অতি দ্রুত আগায় নিতে পারবো। আমরা তার কাছে এটা প্রত্যাশিত করি এবং দোয়া করি সামনে যেন বিএনপি ক্ষমতা আসলে এই দেশটা আবার যেন ঘুরে দাঁড়াইতে পারে, আমরা এই দোয়া করি। না, এরকম ভরসা আর নাই। যেমন 40-45 বছর বয়সে দেখতেছি যে সবাই একই ধরনেরই। এখন কারেতে বিশ্বাস আছে? কোনো বিশ্বাস নাই। নতুন প্রজন্মে যত কোনো লোক যত গরিবের চিন্তা ভাবনা করে তে স্বাভাবিক হবে, আর নাহলে কোনো স্বাভাবিক হওয়ার রাস্তা নাই। কোনো ভরসা নাই, রাজনীতি দলের উপর কোনো ভরসা নাই। ভরসা থাকলে তাহলে এত কিছু হবে কেন? হ্যাঁ, ভোট সামনে, যেই ভালো থাকবে তারে দিব, যেই ভালো আছে তারে দিব আমরা ভোট। এখন কারা আসলে ভালো হয়? হ্যাঁ, এখন জামাত ইসলাম আসলে ভালো হয়, সব থেকে ভালো হয় জামাত ইসলাম। আমরা চাই বিচার, আমরা শান্তি চাই। আমাদের তো কোনো অসুবিধাই নাই, রিক্সা চালাই 300-400 টাকা কামাই, এটার মধ্যে আমাকে চলে না। এই অটো বার হইয়া আমাদের খুব অসুবিধা হয়ে গেছে। দেশের অবস্থা তো ভাই বেশি একটা ভালো না, গ্যাসের সংকট। তাদের কাছে বাংলাদেশ নিরাপদ? বিএনপির কাছে তো নির্ভর। কেন কেন মনে হয়? তারা আগেও ভালো করছিল, সামনেও ভালো করবে, এটাই তো প্রত্যাশা। অবস্থান বলা যাচ্ছে সব দিকেই এখন একটু উল্টা হওয়া বইছে আর কি। আগে তো মানুষ দেখা গেছে বিএনপি আওয়ামী লীগ ছাড়া কিছু বুঝতো না, কিন্তু এখন মানুষের এই ম্যান্ডেটটা মনে হচ্ছে যেন দিন দিন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। মানুষ এখন নতুন কিছু চাচ্ছে। এখন নতুন কিছু যখন চাচ্ছে আমাদের কাছে বা আমরা সাধারণ যারা আছি আমাদের কাছে মনে হচ্ছে নতুন যদি চায় তাহলে আমরা জামাত ইসলামী আছে সরকার গঠন করার মতো যোগ্যতা, মানে তাদের শক্তি বলেন, জনবল বলেন, সব দিক থেকে তারা এগিয়ে আছে যদি নতুন কিছু চায়। এমনকি মানুষ ওইভাবেই বলতেছে যে এবার আমরা ইসলামপন্থীদেরকেও একটু দেখি, অনেকেরই দেখা হয়েছে, এবার এদেরকেও একটু দেখি। মানুষের এই মনোভাব একবারে, আমরা তো একবারে সাধারণ মানুষের সাথেই চলি, আমরা সাধারণ যেহেতু সবার সাথে মিলেমিশে চলি, মানুষের ভিতর থেকে এই কথাটা মনে হচ্ছে যেন না বললেও কথার ভিতরে এটাই বেরিয়ে আসছে। এখন মানুষ তাদের উপর আস্থা রাখতে চাচ্ছে, কারণ আপনার শুধু কথার বলি উড়াইলে তো হবে না, আপনার শক্তি, আপনার সামর্থ্য সব যদি থাকে তখনই মানুষ হচ্ছে আপনাকে যাচাই করে নেবে, বাছাই করে নেবে আপনার কাজের যোগ্যতা অনুযায়ী। এটাই চলতেছে। দিনকাল কেমন চলছে? ভালো চলছে। আগে থেকে ভালো না? হ্যাঁ, আগের চেয়ে ভালো। সামনে নির্বাচন, কেমন নির্বাচন চান? ভালো নির্বাচন চাই। কারা আসলে ভালো হয়, দেশটা ভালো চলবে? ধানের শেষ কাজ ভালো করতে আছে, এই জন্য ভালো হবে, এই জন্য ধানের শেষে ভোট দেব। যে আগে কেমন কাজ করছে? আগে তো করছে, খাইয়ে হেলাইছে সব। আমি বিএনপিও করবার নেই, জামাতও করবার নেই, তবে আমি ভোট দেবো জামাত। আপনি কি করেন, আমি যা ভোট দেবো জামাত। আমি এই স্কিল ছাড়া আমার গুবে নেই, বুঝলেন না? এখন ভোট দেবো আল্লাহর পথে যাবো, বুঝলেন না? আল্লাহ হয় বাঁচাইবে, না মারবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 100% কথা, ঠিক আছে না? পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে
একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনে থেকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।